উঠাবেন একসাথে সকলে এবার হাত তোলেন। হ্যাঁ, হাত সোজা করেন। এবার করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার দেন। দিছেন। এবার হাতটা শক্ত করেন, পিছন দিকে একটু টানা দেন দেখি। ঢাকার লোক। এবার ডাইনে একটু দেন, এবার একটু বামে দেন, এবার একটুখানি সামনে দেন। সোজা করেন, করে নড়াচড়া দেন জোরে জোরে। মুরব্বী হাতটা উঠান বাবা। হ্যাঁ, দুই হাত সোজা করে তোলেন। হ্যাঁ, হাত নড়াচড়া দিছেন। এই গলার মধ্যে মাফলার কিও লাল গেঞ্জি। হ্যাঁ, সোজা করে হাত সোজা করো। হাত নড়াচড়া দেন, নড়াচড়া দিছেন। এবার হাত সোজা করেন, শক্ত করে ধরেন। ধরছেন। এবার বুক বরাবর নিয়ে নেন, এই বরাবর। আমি বলছি 10-20 মিনিট, মানে 10-20 মিনিটই, কিন্তু তার আগে আকাশ বাতাস মুখরিত করে আমরা আল্লাহকে একটু জানান দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে কারা কারা এখন পর্যন্ত হিম্মত করে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে পারেন। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত তুলে তখন আকাশের দিকে ছুঁড়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আস্তে না জোরে, ফাটাফাটি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো অলসতা জড়তা চলবে না। আল্লাহর জন্য একটা চূড়ান্ত আল্লাহকে খুশি করার নিয়তে একটা তাকবীর দিতে চাই। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর? আল্লাহু আকবারের স্লোগান যেখানে, শয়তান নাই সেখানে। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান সকলে পছন্দ করতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করতে পারে না, এরা শয়তানের মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো ভাই। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে সম্পর্ক আছে যাদের, আমাদের সাথে সম্পর্ক আছে তাদের। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআনের পক্ষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় মারার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, শয়তান বহু দূর গেছে। ঠিক না ভাই? মনে হচ্ছে কেবল 9:30, তাই না ভাই? পেটে কিন্তু ক্ষুধা আছে। ঠিক না? আমারও আছে। কখন খাইছি সেই আমি খালি দৌড়ের উপরে আছি একবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। তাহলে আলোচনা শুরু 2 পর্বে কথা। ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? প্রথম পর্বের কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে এই দুনিয়াতে আসলেন, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। একসাথে এক বাক্যে সকলে বলেন, ওই যুগকে কি বলা হতো? আইয়াম মানে যুগ, জাহেলিয়াত মানে অন্ধকার, জাহেলিয়াত মানে হচ্ছে তমাশাচ্ছন্ন, জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা, জাহেলিয়াত মানে আলোহীন। ঠিক কিনা? এখন আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ। তাহলে নবীজির সময় এই যুগকে অন্ধকার যুগ কেন বলা হতো? কেননা তখন আমাদের ঢাকার মতো রাত্রেবেলা পল্লী বিদ্যুৎ, পিডিবি, রাত্রেবেলা ডেস্কো, রাত্রেবেলা যখন জেনারেটর অথবা রাত্রেবেলা সৌরবিদ্যুৎ, এইগুলা কিচ্ছু ছিল না। দিনের বেলা সেই আলো, আর রাত্রেবেলা ঘুটঘুটে কালো। এই জন্য বলা হতো সেই যুগকে আইয়ামে জাহেলিয়াত। তাই? জি না। তাহলে আইয়ামে জাহিলিয়াত বলা হতো কেন? ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, মুফাসসিরিনে কেরাম, আমাদের ইতিহাসবিদ এবং নবীর সিরাহবিদ, তাদের মতে 5টা কারণে ওই যুগকে জাহিলিয়াত বলা হতো। কয়টা কারণ? কথা কিন্তু খুবই দ্রুত বলতেছি, মাথার মধ্যে ক্যাপচার করতে হবে, টন টন করে উত্তর দিতে হবে। কয়টা কারণ? 1 নম্বরে, ওই যুগটা ছিল
এমন যুগ যেই সময়ে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, নারীদেরকে ইজ্জত দেওয়া হতো না, নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো, নারীদের জন্য উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির নীতিমালা ছিল না, নারী ছিল নিরেট একটা ভোগ্য পণ্য, তার না ছিল সামাজিক মূল্য, না ছিল তার কাছে পারিবারিক মূল্য। নারী সেই সময় এত নিকৃষ্ট তাদের কাছে ছিল, আল্লাহ বলছেন হাসুরের দিনে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে ওই কাফেরদেরকেও জিজ্ঞাসা করা হবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই ছোট্ট ছোট্ট নারী শিশুদেরকে তোমরা হত্যা করছিলে, এই উত্তর তোমাদেরকে দেওয়া লাগবে। তার মানে ওই যুগ ছিল নারী অবমূল্যায়নের যুগ, ঠিক কি না? 2 নম্বরে ওই যুগ ছিল এতিমদের সম্পদ খাওয়ার যুগ। কেউ যদি এতিম হয়, এতিম হয়ে যাওয়া মানে অপরের জন্য দ্বার খুলে যাওয়া, সে ইচ্ছা মতো তার সম্পদ খাবে, আর তাকে কেউ ঠেকানোর নাই। এতিমের সমাজে কোনো মূল্যায়ন ছিল না। 3 নম্বর ছিল ওই যুগ জোর যার মুল্লুক তার। কি বলছি বলতে হবে সবাইকে। তার মানে আপনার আছে পাওয়ার, আপনার আছে ক্ষমতা, ইউ ক্যান ডু এনিথিং, আপনাকে ঠেকানোর কেউ নাই। আপনার জোর আছে আপনি ডাকাতি করতে পারেন, আপনার জোর আছে আপনি ব্যাংক লুট করতে পারেন, আপনার জোর আছে দেশের টাকা বিদেশে পাচার করতে পারেন, আপনার জোর আছে এক সেতু বানাতে 30 সেতুর টাকা ব্যবহার করতে পারেন, আপনার জোর আছে আপনার বিপক্ষে কেউ কথা বললে বুকের মধ্যে গুলি করে তাকে আপনি মেরে ফেলতে পারেন। এত জোরে ঠিক বললেন, আমি সেই সময়ের কথা বলতেছি। বুঝছেন কিন্তু, জোর যার মুল্লুক তার। 3 নম্বর। 4 নম্বর, ওই যুগে যুদ্ধ ছিল একটা ছেলে খেলার বিষয়। টুকটাক ছোটোখাটো যে কোনো বিষয় তারা যুদ্ধ লেগে যেত। ইতিহাসে এরকম প্রমাণ আছে, এক লোক একটা উট নিয়ে এক লোকের বাড়ির পাশে একটা ছোট্ট একটুখানি পাহাড়, তার মধ্যে কিছু তৃণ আছে, ওই তৃণভূমিতে উট চড়াতে দিছে। এখন লোক একটা ফেতনাবাজ ওই এলাকায় আছে, ও এসে যার বাড়ির পাশে উট চড়াতে দিছে তাকে ডাক দিয়ে বলছে, ভাই সহ্য হয় না আমার। বলছে কি সহ্য হয় না তোমার? বলে তোমার বাড়ির ধারে একটু তৃণভূমি, কিন্তু তোমার উট না, কোন জায়গার কারা উট নিয়ে এসে বাইন্দে তোমার এখান থেকে ঘাস খাওয়াই। বলে তাই নাকি, কি করা লাগবে? বলছে কিছু করতে না পারলে অন্তত যে উট বাইন্দে দিছে ও তো তোমার ঘাস খায় দুধ হয়েছে, দুধটা দোয়ায় নাও। পরে দুধ দোয়ানোর বুদ্ধি দিয়ে উঁটালার কাছে গেছে, যাই বলছে ভাই একই এলাকায় থাকি আমরা, এ অবলা প্রাণী, এই প্রাণীটা যে কোনো জায়গায় খাইতে পারে। আহা তোমার বাড়ির পাশে ঘাস নাই, তুমি একটু দূরে বাইন্দে দিছো তো কি হয়েছে? তাই কই বাঁধছো তো বাঁধছো। এত খারাপ লোক, ও বেচারি ওর ঘাসের বদলা নিতে তোমার দুধের উট দোয়াই নিচ্ছে। কই কি করা লাগবে? ঠেকা। ওরে বলছে দুধ দোয়া, এরে বলছে ঠেকা। এরকম লোক আমাদের এলাকায় আছে কি না? দুইজনের মধ্যে ক্লিক লাগাই, ভাবি আপনি যে সুন্দর, আপনার এটা একটা স্বামী হলো, কত ঘুরে বেড়াচ্ছে আপনার জন্য, বাদ দেন তোরে। আছে কি না? আবার ভাইরে এসে বলে ধরু ভাই আল্লাহ আপনার যা কামাই রুজি দিছে, যে সুন্দর মানুষ কোত্থেকে একটা জঞ্জাল নিয়ে আসছেন, চেঞ্জ করেন। এরকম ক্লিক দেয় কিন্তু, আসেনি ভাই? ওই সময় ছিল এই ঘটনা, এই যে উটের ঘটনা নিয়ে গন্ডগোল বাঁধছে, বাইরে যুদ্ধ তাদের মধ্যে 100 বছর যুদ্ধ করছে একটা উটের মামলা নিয়ে। ওই যুগটা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। 5 নম্বরে, ওই যুগের মধ্যে মানুষের কোনো এইরকম বিষয় ছিল না যে কাকে ইলাহ বানা লাগবে, ওর যাকে মন চাই তাকে ইলাহ বানাতো, যার ইচ্ছা তার পূজা করত। আমি আমার ভাষায় মাঝে মাঝে বুঝানোর জন্য বলি, নাউজুবিল্লাহ ভিন্ন সেন্সে নিয়েন না, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না, মানে কি? এটা আমার কথা নয়, এটা ভাব অর্থে আমি নিছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা কেইসা বোকা ছিলাম জানো? বলে কেমন? বলে জাহেলি যুগে আমরা সকাল থেকে একটা মিষ্টান্ন বানানোর চেষ্টা করলাম, বানাতে বানাতে ওই মিষ্টান্নটা একটা মূর্তির রূপ দিলাম, দিয়ে বললাম যে আজকে যেইটা ওই যে আমরা মাঝে মাঝে লই খাইতাম না, লই খাইছেন না আপনারা? কটকটি খান নাই আপনারা? পুরাতন জামা কাপড় ভাঙা চূড়া বোতল দিয়ে বদলায় কটকটি নিতে পারেন, কাট 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 খান। ও ভাই আমরা তো জেলা শহর থেকে উঠে আসছি, সবাই তো সেরকম, ঠিক কিনা? এখন উনারা এরকম লই দিয়া একটা মূর্তি বানাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এরপরে বগলে নিছি আমার ইলাহ আমার সাথে, এরপরে মাঠে গেছি ছাগল চড়াতে, ছাগল চড়াতে দুপুরবেলা লাগছে ক্ষুধা, ডানে বামে তাকাই দেখি কিচ্ছু নাই, হাতের থেকে বাইর করে প্রথম দিকে ওই ইলার ঠ্যাং খাইছি, খাইতে খাইতে দেখি ক্ষুধা মিটানোর পর কোমর পর্যন্ত খাইছি, তারপরে আসার আগ দিয়ে গোটাই খাই ফেলাইছি। চিন্তা করছে আগামীকালকে আরেকটা ইলা বানানো যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা জাহিলি যুগে এতই বেকুব ছিলাম, নিজের হাতে ইলা বানায়া নিজে আমরা খেয়ে ফেলাইছি।
আর খানায় কাবাকে আমরা মূর্তির মিউজিয়াম বানায় রাখছিলাম। তাহলে জাহেলিয়াতের যুগের কারণ কয়টা? সবাই বললেন না যে পেছনে কয়টা? এক নম্বর, আবার রিভাইজ দেই। এক নম্বর, ওই সময়ের মানুষেরা নারীর মর্যাদা দিত না, এতিমের মর্যাদা দিত না। ওই সময়ের মানুষেরা এমন যুদ্ধবাজ ছিল, ওই সময়ের মানুষেরা সেই জোর যার মুল্লুক তার। আর ওই সময়ের মানুষেরা এমনভাবে মূর্তি পূজায় ঢুকেছিল, তার ব্রেনেই কাজ করতো না যে কার উপাসনা করে আর কার পূজা করে। এই 5 কারণে ওই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ। প্রিয় ভাইয়েরা, আমার 5 মিনিট গেছে প্রথম পর্বের, আর 5 মিনিট আছে, খেয়াল করেন। ঠিক ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আসার আগ মুহূর্তে আল্লাহ নবীর জীবনটাকে 2 ভাগে ভাগ করা হয়, 17 থেকে 25। এই 8 বছরে আল্লাহ নবী নানাভাবে চেষ্টা করেছেন আরবের এই জাহালাত কেমনে দূর করা যায়, এদেরকে কেমনে আলোর পথ দেখানো যায়, এদের যুদ্ধ কেমনে বন্ধ করা যায়। নবীজি এটা তো পারেনি নাই প্রপারলি, উল্টো আরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ঘাবড়ায় গেছেন। একটা ঘাবড়ানোর ঘটনা সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, বিভিন্ন সিরাতের গ্রন্থের মধ্যে আছে। একটা ঘটনা সিরাতের মধ্যে আছে। কি ঘটনা? আবু জেহেল তার কতকগুলা চেলাচামুন্ডা সাথে আছে, ভাবচক্কর নিয়ে চলাফেরা করে, দেখতে শুনতেও সেই রকম, লম্বা কাপড়, মাথার চুল, পাগড়ি। এক লোক ইয়ামেন থেকে কাপড় নিয়ে মক্কার পাশে ব্যবসা করতে আসছে। এখন ও সকালবেলা যায়, বলছে আয় কাপড় কত করে, সবচেয়ে ভালো কাপড় কোনটা? বলছে এইটা সবচেয়ে ভালো কাপড়। বলতেছে এইটা আমার কাটা লাগবে না, পুরো থান সহ দিয়ে দাও। চিন্তা করছি এত বড় ভাব চক্কর, এইরকম লোক, অতএব কাপড় পুরাটাই দিয়ে দিছে। দিয়ে বলছে এখন টাকা দিব না, তবে বিকালবেলা যাওয়ার সময় এই তো আমার বাড়ি কাবার পাশেই, এখান থেকে টাকা নিয়ে চলে যাবা। ওর মুড মাঠ, চলাফেরা, ভাব চক্কর, পোশাক আশাক, চেলা চামুন্ডা, এইগুলা দেখে ব্যবসায়ী চিন্তা করছে খুচরা বিক্রি করাতে একবারে থান নিচে, বিকালে টাকা দিবে, এমন কি সমস্যা। বিকালবেলা ওই লোক ব্যবসা শেষ করে বাড়ি যাবে, এখন গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলছে ভাই আপনি আমার সকালে কাপড় নিয়েছিলেন, টাকাটা দেন আমি চলে যাব। আবু জেহেল তো আসমান থেকে বলছে তুমি কে? আরে তুমি কি মানে? সকালবেলা আমার তো কাপড় নিছেন। পাশের লোকজনকে বলছে এই তোমরা তো সকাল থেকে আমার সাথে ছিলে, বলো তো এই লোক আমার কাছে এসে বলতেছে আমি কাপড় নিছি, আমি কি এরকম কোনো কাপড় নিছি? লোকজন বলতেছে সাথে যারা, অসম্ভব, আপনি কোথায় কাপড় নিছেন? সকাল থেকে আপনার সাথে আছি, যেইসা লিডার ওইসা সাথী। ওই লোক তো ঘাবড়াই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করছেন, সম্ভব হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম চ্যাপ্টার 17 থেকে 25 ভালো করে ঠান্ডা মাথায় সারা জীবনের জন্য দিলের মধ্যে ঢুকায় রাখেন এই পর্বটা। আল্লাহ নবীর দ্বিতীয় পর্ব হচ্ছে 25 থেকে 40। নবীজি চলে গেলেন গারে হেরায়, গারে হেরায় অবস্থান করেন, চিন্তা করেন, ভাবনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন 5টা বিষয় নিয়ে। নবীজি সোমবারে খাবার নিয়ে যেতেন, সোম মঙ্গল বুধ। 3 দিন পরে যখন দেখতেন নবী ফিরতেছেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীর বয়স 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স সেই সময় 55 বছর। ওই মেহইয়সী আমাদের আম্মা, উনি ওই খাবার নিয়ে 8 কিলোমিটার পার করে গারে হেরার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছায় দিয়ে আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 15 বছর ভাবতেছিলেন এই 5টা জাহেলিয়াতের সমস্যা, এইগুলা কেমনে দূর করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন এই জাহেলিয়াত নিয়ে। 1 বছর 2 বছর নয়, 15 বছর আল্লাহর নবী ভাবলেন। 15 বছর পরে নবীজির বয়স যখন 40 বছর হলো, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইন্নী বুইসতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আমিন নবী হিসাবে মনোনীত করে দিয়েছেন। আল্লাহ আপনার প্রতি ওহী দিয়েছেন, ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহ নবী বললেন মা নাবে করেন, আমি তো পড়তে পারবো না। এরপরে আল্লাহ নবীকে জিবরাইল আমিন জাপটায় ধরলেন, চাপ দিলেন বুকের মধ্যে দিয়ে বললেন ইকরা। আল্লাহ নবী বললেন মা নাবে করেন, আমি পড়তে পারি না।
না। এরপরে আল্লাহ নবীকে আবার চাপ দেওয়া হলো, সাথে সাথে ওহির 5টা আয়াত আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবী সাথে সাথে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। জ্বর এসে গেল, আল্লাহ নবীকে কম্বল আবৃত করে শোয়ায় রাখা হলো। আমার ঢাকার মুসলমানেরা গভীর রাত এখন ভালো করে ঠান্ডা মাথায় বলেন তো আপনারা, ওহী নাজিলের যে প্রথম সূরা ইকরা এবং আলাকের যে ঘটনাটুকু বললাম, এই 1 মিনিট 1.5 মিনিট, এই কথাটা কি আপনি আজকে প্রথম শুনলেন নাকি এর আগেও বহুবার শুনেছেন? অনেকবার আপনি শুনেছেন। তাহলে এই কথা আমি আপনাকে কেন বলতে গেলাম ভালো করে বুঝেন। এই কথা আপনি শুনেছেন অনেকবার, কিন্তু এই জায়গাতে একটা চিন্তার জগৎ আছে। ওই চিন্তার জগৎ নিয়ে আমরা কখনো সেইভাবে নাড়া দেই নাই। ভালো করে ওই চিন্তার জগৎটা জাগ্রত করার জন্য, এইভাবে আপনার কাছে এই বার্তাটা আমি পৌঁছানোর জন্য এই আয়াতে কারিমার এইটুকু অংশ বলেছি। আল্লাহ নবী 15 বছর জাহালত নিয়ে ভাবলেন, জাহালতের কারণ 5টা। 15 বছর পর আল্লাহ যখন ওহী দিলেন, ভেবে থাকলে বলেন তো ওহীটা যদি এরকম আসতো, ও নবী যান আপনি মূর্তি পূজা বন্ধ করেন, আপনি যান নারীর ইজ্জত ফিরান, এই কৌশল বলে দেওয়া হলো যুদ্ধ বন্ধ করেন, এতিমের সম্পদ ফেরানোর জন্য এইটা আপনার দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ যদি এরকম কোনো আয়াতে কারিমা দিতেন